মুনাজাত কইরা স্বর্গে যাবেন গা? কর্ম কইরা পাপ করছেন, অন্যের সম্পদ জোর কইরা দখল করছেন, আরেকজনকে কি হাত দিয়া থাপড় দিছেন, হাত দিয়া ঘুষি মারছেন, বক্সিং মারছেন, পা দিয়া লাথি মারছেন, আর মুখ দিয়া মাছ চাইবার লইছেন। আল্লাহ আমার মাফ করতে, আমি মাইরা হালাইছি, মরে গেছে, এক ঘুষি তো মরে গেছে, আমি মাফ চাই। এক ঘুষি তুই তো কর্ম কইরা ওরা হত্যা করলি, তো মাপ মুখ দিয়া কইয়া হয়ে যাইব? মাপটাও তো কর্মের মাধ্যমে হইতে হবে। তুমি কর্মের মাধ্যমে পাপ করছ, কর্মের মাধ্যমে কামাই করছ, কর্মের মাধ্যমে কামাই করছো না, তাহলে মুক্তিটাও তো কর্মের মাধ্যমে দিতে হবে। তুমি মুখ দিয়া অন্যায় কইরা সারা জীবন সুদ খায়া ঘুষ খায়া মানুষের অত্যাচার কইরা জুলুম কইরা এগুলা কর্মের ধারা করছো। একজনের জায়গা দখল করবার গেলে মুখ দেয়, জায়গা দখল, চোখ দখল হয়ে গেল। এখন তো এমন দোয়া বাইরেছে, ফজরের নামাজ এই দোয়া পড়বেন 400 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বাচ্চি 60 বছর, 400 বছরের গুনাহ মাফ করে কি করব? কোন ধরনের কথা? বাঁচলামই 40 বছর, 60 বছর, 80 বছর, আবার 400 বছরের গুনাহ মাফ। আবার হেরে যদি কোন পুনর্জন্ম আছে বলে সেরে মুসলমানের মধ্যে এটা নাই, তাহলে এটা কোন ধরনের কথা? ভাই এমন দোয়া আছে, কবিরা গুনাহ সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে দোয়া ভইরা, কিন্তু কবিরা গুনাহটা করলে দোয়া ভইরা করে নাই। একজনের আপনার চাচা কিংবা আপনার ভাইয়ের সম্পদ যদি আপনি